বন্ধুরা, আজকে মটর ডাল আর মাছের তেলের ডিমের ভাজা রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। প্রথমে মটর ডালটা রান্না করে নেব। ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। ডালগুলি ভিজে গেছে, ডালগুলি আরেকবার ধুয়ে নিয়েছি। কুকারের মধ্যে নিয়ে নেব। গ্যাসের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। ডালের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিটি দিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিয়ে সিটি দিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফুটে নেব। ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। টমেটোটার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব। টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। ফোড়নগুলি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে দিলাম। ডালটা ঘন হয়ে গেছে। কড়াইটার মধ্যে আরেকটু জল দিয়ে ফুটিয়ে ডালটা একটু পাতলা করে নেব। ফুটানো জলটা দিয়ে দিলাম। আর তোমরা সবাই জানো মটর ডাল ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যায়। এখন ডালটা একটু ফুটিয়ে নেব। ডালের মধ্যে আর একটু লবণ লাগবে, লবণটাও দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে। দেখো, ডালটা আমি এরকম রেখেছি। তোমরা যদি ঘি দিতে চাও তাহলে দিয়ে দেবে। মটর ডাল রান্না হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে। গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর রান্না করে নিয়েছি মাছের তেলে ডিমের আলু বেগুন দিয়ে ভাজা। মাছের তেল আর ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমটা রান্না করার জন্য দুটো বেগুন, দুটো আলু নিয়ে নিলাম। আলু বেগুনটা কেটে নেব। বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। সবকিছু রেডি হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইটার মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব মাছের তেল আর ডিমটা। গরম তেলের মধ্যে কোনো সময় মাছের তেল বা ডিম দেবে না, ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। লবণটা দিয়ে দিলাম। হলুদটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আলুটা। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে মশলা অ্যাড করে দেব।
বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। মশলা নিয়ে নিলাম অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আলুর সাথে মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। কুচি করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আলুর সাথে বেগুনটা নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেগুনটাও ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নেব। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারো। আলু বেগুন দিয়ে মাছের তেলে ডিমের ভাজা দারুণ খেতে হয়েছে। আমার ছোট ছোট রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আলু বেগুন দিয়ে মাছের তেলে ডিমের ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।